আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলা পয়েন্ট থেকে এই যে তাজপুর কদমতলার যে এক পাশে মান্না এটি অপর পাশে বিশাল গম্বুজ সম্বলিত একটি মসজিদ, ঠিক এই পয়েন্ট থেকে বালাগঞ্জ রাস্তার দিকে কিছু সুন্দর সুন্দর দৃশ্যসমূহ আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর বালাগঞ্জের যাবার আগে এই রাস্তাটি এই অঞ্চলের সবার কাছেই খুব পরিচিত একটি রাস্তা, কারণ সিলেট থেকে যদি কেউ বালাগঞ্জ বাজারে যেতে চায় তাহলে তার দুটি রাস্তা রয়েছে, একটি হাওরের ভিতর দিয়ে আর অন্যটি এই তাজপুর হয়ে। তো আপনারা দেখতে থাকুন আশেপাশে সুন্দর সুন্দর গাছপালার দৃশ্যসমূহ। পাশে খুব সুন্দর সুন্দর বড় বড় দালান কোঠা বিল্ডিং, গাড়ি আসছে। এদিকে ভাসমান মেঘগুলো দেখতে অপূর্ব অপরূপ সুন্দর লাগছে। সবকিছু মিলে একটা জমজমাট পরিবেশ। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আকাশে যে ভাসমান মেঘগুলো, আমি বারবার বলে থাকি যে সিলেটের আকাশের মেঘগুলো অত্যন্ত চমৎকার, সুন্দর এবং মনোমুগ্ধকর। এই পাশে রয়েছে সবুজ শ্যামল মাঠ, আর অপর পাশেও একটু গাছগাছালি, সবকিছু মিলে মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে। রাস্তা আপনারা কে কোথা থেকে দেখছেন, সিলেট অঞ্চলের যদি আপনারা হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রোফাইলে রেখে দিতে পারেন, কারণ আপনাদের একটি শেয়ারের মাধ্যমে দূর দূরান্তে অবস্থানকারী সিলেটের বিভিন্ন প্রবাসী ভাই এবং আপুরা এই ভিডিওটি দেখতে পারবে এবং দেখতে পারবে তাদের ছোটকালে বাল্যকালে ফেলে রেখে যাওয়া এলাকার স্মৃতি সম্বলিত স্থানগুলো। তো এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলো বর্তমানে আবাসিক এলাকা, অর্থাৎ এই বাড়িগুলো অনেকগুলো বাসা রয়েছে, ভাড়া টাড়া দেওয়া হয় আর কি। আপনারা জানেন যে সিলেটের অধিকাংশ মানুষই আহ, জীবিকার তাগিদে প্রবাসী, অর্থাৎ বিদেশে থাকে। আর এই বাড়িতে বিশাল বিশাল যে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখা যায়, এই বাড়িগুলো সাধারণত তারা ভাড়া দেয়। এই যে এখানে একটা বাড়ি, আসলে এখানে জাপানি, আমেরিকান, ইতালি, লন্ডনী, বিভিন্ন ফ্রান্সের বাড়ি, এই বিভিন্ন নামে এই বাড়িগুলো পরিচিত। এই যে দেখা যাচ্ছে অটোরিকশা, এই সিলেট অঞ্চলের অটোরিকশাগুলো কিন্তু এই ধরনের। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। এখানে একটি সুন্দর বাড়ি, বাগান বাড়ি। আসলে এই বাড়িগুলোর প্রত্যেকটা বাড়ি সামনে একটু বড় ফাঁকা জায়গা থাকে এবং চতুর্দিকে বাউন্ডারি করা থাকে। ঠিক আছে, আপনি যদি সিলেটের বাইরে যান তাহলে প্রত্যেকটা বাড়িতে এভাবে বাউন্ডারি করা সব জায়গায় পাবেন না, হয়তো কিছু কিছু এলাকায় পেতে পারেন, তবে সিলেট অঞ্চলের অধিকাংশ বাড়িতেই সুন্দর একটি বাউন্ডারি দেওয়া থাকে। হ্যাঁ, গাড়ি ঘোড়া আসছে, আমরা এগিয়ে যাচ্ছি রাস্তার দুই পাশে গাছগাছালি, বনবনানি, মাঠঘাট পেরিয়ে। আপনাদের কেমন লাগছে? আসলে একটি গ্রামীণ পরিবেশ, এ ধরনের একটি পরিবেশে যাতায়াত করতে সবারই মন চায়, সবারই ভালো লাগে। তো আমরা তুলে ধরার চেষ্টা করেছি একটি সুন্দর গ্রামীণ পরিবেশ, গ্রামীণ চিত্র। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন, আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কিন্তু এটা লিখবেন। এই এলাকার কিছু রাস্তাঘাট একটু ভাঙা ভাঙা আছে, এখানে কিছু দোকানপাট আছে, অনেক পুরাতন দোকানপাট। আর আহ, কিছু সময় পর পরই কিছু দোকানপাট পাওয়া যায়। এখানে পাঁচগাঁও নামে একটি ছোট্ট বাজারের মতো আছে, আহ, পাঁচগাঁও বাজার। এখানে ছোট্ট একটা নদী আছে। এখানে এই যে এখানে দেখা যাচ্ছে একটি বাজার, কয়েকটি দোকান, এবং এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই যে রাস্তা চলে গেছে, এই রাস্তাটি আহ, সামনে কয়েকটা গ্রাম আছে এবং এই রাস্তা দিয়ে গোয়ালা বাজারেও চলে যাওয়া যায়, অর্থাৎ চান্দারপাড় গ্রামের ভেতর দিয়ে গোয়ালা বাজারেও চলে যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আমরা এখন গোয়ালা বাজারের রাস্তায় না, যে বালাগঞ্জের রাস্তায় রওনা দিয়েছি। বিশেষ করে সবুজ শ্যামল গাছগাছালি দিয়ে ছায়া ঢাকা একটি রাস্তা, সুন্দর মনোরম পরিবেশের এই রাস্তা। গাড়ি ঘোড়া আছে, নেই যে তা না, অনেকক্ষণ পর পর এই এলাকার ছোটখাটো কিছু বাস আছে, সেই বাসগুলো যাতায়াত করে। আর এই যে টমটম, অটো রিক্সা দেখা যাচ্ছে যেগুলো, এই অটো রিক্সাগুলোকে এই অঞ্চলে টমটম নামে ডাকা হয়, টমটম নামে ডাকা হয়। এখানে একটু রাস্তা ভাঙা হয়েছে, তো হ্যাঁ, মনে হচ্ছে যে একটু প্লাস্টিক সার্জারি করার মতো অবস্থা, একটু ঝাঁকি লাগছে। অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীতগুলো যখন চর্চা করার দরকার হয়, যদি কারো গলায় সুর না ওঠে, সে ইচ্ছা করলে এই ভাঙা রাস্তায় এসে সুরগুলো তুলে নিতে পারেন।
ঠিক আছে, আ আ আ আ এরকম করে সুরগুলো তুলে নিতে পারেন। সেক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায় যে এই রবীন্দ্রসঙ্গীতগুলোর সাথে এই রাস্তাগুলোর একটু অন্তরঙ্গ মিল রয়েছে, আন্তরিকতা খুব বেশি। হ্যাঁ, যাই হোক, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সুন্দর একটি দোকানের মতো দেখা যাচ্ছে এবং ছোটখাটো রাস্তা এখান দিয়ে বের হয়ে চলে গেছে। আরো একটি প্লাস্টিক সার্জারি করা রাস্তার অতিক্রম করলাম আমরা। হ্যাঁ, আমরা আর কিছু দূর গেলেই যে বাজারটি পাবো সেটি ময়না ময়না বাজার। কিছু দূর গেলেই আমরা ময়না বাজার নামে একটি বাজার পাবো এবং ময়না বাজার পাওয়ার পর্যন্তই আমরা ভিডিওটি শেষ করে দিব। এখানে একটি গরু ঘাস খাচ্ছে দেখা যাচ্ছে। এখানে একটি উসমানপুর নামে একটি জায়গা আছে এবং উসমানপুরের যে ঈদগাহ মাঠটা অত্যন্ত সুন্দর পরিবেশ, সাজানো গোছানো এবং রাত্রিবেলায়, সারা বছরই রাত্রিবেলায় আমি যতদিন এখানে যাতায়াত করছি দেখি লাইটগুলো সাজানো গোছানো চাকচিক্যময় জ্বালানো থাকে। তো সুন্দর একটি জায়গা ওসমানপুর। আসলে এই এলাকার মানুষ প্রচুর লন্ডন প্রবাসী, আমেরিকান প্রবাসী, ইতালি, ফ্রান্স প্রবাসী, যে কারণে এই এলাকায় উন্নত উন্নত অনেক কিছুই রয়েছে এবং অনেক বাড়িগুলো রয়েছে যে দূর থেকে বোঝা যায় না যে এটা উন্নত বাড়ি, কিন্তু ভিতরে গেলে কিন্তু বোঝা যায় যে এটা একটু উন্নত বাড়ি, কারণ অধিকাংশ বাড়িগুলোতেই এসি লাগানো রয়েছে। আসলে আমরা শহর অঞ্চলের বাড়িগুলোতে কিছু কিছু মানুষের ঘরে এসি দেখতে পাই, কিন্তু এই গ্রাম অঞ্চলের যে বাড়িগুলো, সামনে আপনি গেটের সামনে দাঁড়ালে বুঝতে পারবেন না যে এসি লাগানো রয়েছে, অথচ ভেতরে ঢুকলে বুঝতে পারবেন যে এসি লাগানো রয়েছে। তো আমরা আমরা তো আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বালাগঞ্জ আপনাদের কাছে এই রাস্তাটি অনেক সুপরিচিত। এর এইখানে একটা মসজিদ আছে, এই মসজিদটা নাকি এক রাতে হয়েছিল। এই যে এখানে দেখা যাচ্ছে এক রাতে হয়েছিল, জানি না আসল ইতিহাসের কি, তবে লোকমুখে শ্রুতি আসছে ফেরেশতারা এক রাতে এই মসজিদটা যে এখানে ইমামদের থাকার জায়গা মসজিদ। সুন্দর একটি ঈদগাহ ময়দান, ওসমানপুর বাজারের ঈদগাহ ময়দান। আমরা এতক্ষণ আপনাদের নাজপুর কদমতলা মোড় থেকে ওসমানপুর বাজার পর্যন্ত দেখালাম। কেমন লাগলো এই অঞ্চলের প্রকৃতিগুলো কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে শেয়ারে একটা ক্লিক করে